বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক খবর হচ্ছে এই যে যখন যিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান সেই মন্ত্রণালয়ের সমস্ত কর্মকাণ্ডগুলো তিনি তার এলাকায় সন্নিবেশিত করেন। তো এটা তো আমরা শুধু গত 15 বছর না, এর আগেও দেখছি। কিন্তু কখনো হয় না জানেন, যখন নাকি ওই মাঝখানে আসে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসে নির্বাচন দিয়ে চলে যায়। এখন একটা অদ্ভুত সরকার, এই সরকার নির্বাচনও দিচ্ছে আবার রাজনৈতিক কর্মকাণ্ডও করছে। একটা জগা খিচুড়ি সরকার, না রাজনৈতিক সরকার না অরাজনৈতিক সরকার। কেন বললাম এতগুলো কথা? যে একটা শিরোনাম দেখে যে উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লা প্রীতি নিলেন 2400 কোটি টাকার প্রকল্প। শুধু তিনি নেননি, হাসনাত আবদুল্লাহ, তিনি দেবিদ্বারে, তিনিও নিয়েছেন। তিনি কত নিয়েছেন? 338 কোটি টাকা। তো আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি হচ্ছেন মুরাদনগরে, 453 কোটি টাকা। এর মধ্যে মানে 2400 কোটি টাকার হলো টোটাল প্রকল্প হচ্ছে কুমিল্লার। তার মধ্যে মুরাদনগরে আসিফ নিচ্ছেন 453 কোটি টাকা, হাসনাত আবদুল্লাহ নিচ্ছেন 338 কোটি টাকা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, হাসনাত আবদুল্লাহ কি মানে এই সরকার মানে এনসিপির রাজনৈতিক সরকারের তিনি নেতা, এই জন্য। তাহলে এই জন্য বললাম যে এটা একদিকে রাজনৈতিক সরকার আবার আরেকদিকে রাজনৈতিক সরকার, অথবা এটা খেয়াল খুশির সরকার। আমার ক্ষমতা আছে, আমি এ করলাম, ইনু সাহেব কিচ্ছু বলবে না। আচ্ছা আপনারা বলেন তো, আমরা জানি দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে ওই মুরাদনগর। ওয়াহিদুদ্দিন মাহমুদের কোন এলাকা? উনার এলাকায় উনি কি যান না? উনি কোনো উত্তেজনা তো দেখলাম না। তারপর ব্রিগেডিয়ার সাখোয়াত, তারপর ওই যে নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা, উনারা উপদেষ্টা, এনারা উপদেষ্টা। এনাদের উপদেষ্টা মানে একটা রীতিমতো রাজনীতি, রীতিমতো টক্কর দেয়া। দেখেন না সিটি কর্পোরেশন নিয়ে কেমন টক্কর দিল। এখন বিসিবির নির্বাচন হচ্ছে, সেখানেও বিএনপির সাথে, মানে ওনারা থাকলেই বিএনপি সামনে এসে দাঁড়ায়, কিন্তু অন্য কোন উপদেষ্টার সামনে এসে বিএনপি জামাত দাঁড়াচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই সরকার আংশিক একটা অংশ ওই তত্ত্বাবধায়ক সরকারের আদলে অরাজনৈতিক, আর একটা অংশ রাজনৈতিক। নতুবা দেখেন এই যে তাজুল ইসলাম, সেই কুমিল্লার সেখানে কি পরিমাণ টাকা খরচ করছে সেই ওই এলাকার জেলার মন্ত্রী বলে, ওইটা দেখা দেখে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করছে। তাহলে অন্য জেলাগুলি কি আঙুল চুষবে? অন্য জেলাগুলি বৈষম্যের শিকার হবে কেন? ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তো ওনারা মডেল তৈরি করতে পারলো। ওনারা মডেল তৈরি করলো কি? ওই সেই যা তাজুল ইসলাম এর আগের স্থানীয় সরকার যে মন্ত্রী ছিল আওয়ামী লীগের, ওনারা যেটা করলো সেটাই তো করলো। তাহলে পার্থক্য কোথায়? তো যেই লাউ সেই কদু, বলেন এটা হয়? মানে এখন যদি এই সরকারের মানে বিএনপি জানি বলবে না, কারণ নির্বাচন যেহেতু পাইছে, এখন বিএনপি এখন চুপচাপ আছে। যদি কিন্তু অন্য নেতারা কি চুপচাপ থাকবে? বলবে না যে এই সরকারের মানে এই কাজের ব্যাখ্যাটা কি, বা এটা কি মানে রাজনৈতিক সরকার কিনা? ইউনূস সাহেব কি এনসিপির সরকার প্রধান? তিনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান। সুশীলা কার্কিরে জিজ্ঞাসা করেন তো, ওই যে উনি যে 6 মাস থাকবেন, ওনার ভিতরে এমন কোনো মন্ত্রী ঢুকাবেন কিনা যে এলাকায় প্রকল্প বরাদ্দ করবে, ওই এলাকায় জনসভা করবে, তার বাবা মা ভাই বোনরা সব রাজনীতিতে নেমে যাবে, এটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হবে? করবে না। আমাদের এখানে হবে। কারণ ওই আমরা যতই বলি না কেন, আস্তে আস্তে এই জন্য দেখেন না, ওই যে সেই জুলাই চেতনা আজকে কোন পর্যায়ে, ওই সেটা বোঝার জন্য ওনাদের দলের শক্তিটা কেন ডানে বামে লোক খুঁজে পাচ্ছে না, এটার কারণ ওই চেতনা নাই। বুঝে গেছে সবাই, মতলববাজি সবাই বুঝে গেছে, চলে গেছে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই। এটা এই একটা রিপোর্ট দিয়েই বোঝা যায় যে এই সরকারের যে আসলে কোনো ইয়ে নেই, বোধ বুদ্ধি নেই। অথবা এই ধরনের ঘটনা করে কোন সাহসে? কে বরাদ্দ দিল? কে অনুমোদন দিল? কি করতেছেন প্রধান উপদেষ্টা? তার দপ্তরে এত লোকজন, বিজ্ঞ লোকজন বসে বসে কি করতেছে? এই সরকারের ক্যারেক্টার কি হওয়া উচিত তারা জানে না? যাক দর্শক, আর বেশি বললাম না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।